করলা এক প্রকার ফল জাতীয় সবজি। করলা তেতো হলেও অনেকের প্রিয়। করলা রুচিবর্ধক সবজি। ভাজি, ভর্তা, ব্যঞ্জনে করলা অনেক কদর। চিংড়ি সহযোগে ভাজি, ডালের সঙ্গে রান্না কিংবা মুচমুচে ভাজা রান্না যেভাবেই হোক না কেন করলা স্বাদের। গরম ভাতে আলু করলা ভাজি খাবারকে আনন্দদায়ক করে তোলে। স্বাস্থ্যের জন্য এই সবজির উপকারী গুণও কিন্তু কম নয়, তাই খাদ্য তালিকায় নিয়মিত করলা রাখা উচিত। করলার ওষুধি গুণের কথা বলে শেষ করা যাবে না। প্রতি ১০০ গ্রাম করলায় ২৮ কিলো ক্যালোরি, ৯২.২ গ্রাম জলীয় অংশ এবং ৪.৩ গ্রাম শর্করা, ২.৫ গ্রাম আমিষ, ১৪ মিলিগ্রাম ক্যালসিয়াম, ১.৮ মিলিগ্রাম লোহা ও ৬৮ মিলিগ্রাম ভিটামিন সি আছে। আজ আপনাদের কাছে করলা খাওয়ার উপকারিতা এবং করলা খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া শেয়ার করা হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম নিপা ওয়ার্ল্ডে। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করুন। এবার আসুন জেনে নিই করলা খাওয়ার উপকারিতা। শ্বাসরোগ দূর করে করলা। করলার রসে আছে অনেক গুণ। এর অ্যান্টিঅক্সিডেন্ট দেহের দূষণ দূর করে, হজম প্রক্রিয়ার গতি বাড়ায়। পানির সঙ্গে মধু ও করলার রস মিশিয়ে খেলে অ্যাজমা, গলার প্রদাহে উপকার পাওয়া যায়। তারুণ্য ধরে রাখে করলা। করলা উচ্চ রক্তচাপ ও চর্বি কমায়। এর তেতো রস কৃমিনাশক। এটি দৃষ্টিশক্তি ভালো রাখে। এছাড়া এটি ভাইরাস নাশক। রক্তশূন্যতায় ভুগছেন এবং রোগীর উত্তম খাবারই হচ্ছে করলা। করলা হিমোগ্লোবিন তৈরি করতে দেহের রক্তের উপাদান বাড়ায়। করলার ভিটামিন সি ত্বক ও চুল ভালো রাখে এবং ম্যালেরিয়ার জ্বরে স্বস্তি দেয়। মাথা ব্যথারও উপশম করে এই করলা। এটি দেহ থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং রক্ত পরিষ্কার করে। স্কারবিজের মতো রক্ত রোগ প্রতিরোধেও খুব সাহায্য করে। করলা সবচেয়ে বড় গুণ হচ্ছে এটি বার্ধক্য ঠেকিয়ে রাখতে সাহায্য করে। তাই করলা খেয়ে ধরে রাখুন আপনার তারুণ্য। হজমে স্বস্তি আনে করলা। করলার বড় গুণ হচ্ছে এটি হজমের জন্য উপকারী। কোষ্ঠকাঠিন্য দূর করতে এর ভূমিকা আছে। পরিপাক তন্ত্রের জটিলতা দূর করতে নিয়মিত করলা খেতে পারেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে করলা। করলায় রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট ও রক্তের চিনি কমানোর উপাদান। ডায়াবেটিস রোগীরা রক্তের চিনি পরিমাণ নিয়ন্ত্রণে নিয়মিত করলার জুস খেতে পারেন। রোগ প্রতিরোধের শক্তি ক্ষমতা বাড়ায় এই করলা। যে কোনো ধরনের সংক্রমণের বিরুদ্ধে দেহকে লড়তে সাহায্য করে। করলা সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। করলার এডিনোসিন মনোফসফেট অ্যাক্টিভেটেড প্রোটিন কাইনেস নামক এনজাইমের মাত্রা বৃদ্ধির মাধ্যমে রক্ত থেকে দেহের কোষগুলোর সুগার গ্রহণ করার ক্ষমতা বাড়িয়ে দেয়। এটি দেহের কোষের গ্লুকোজের বিপাকীয়া বাড়ার ফলে রক্তে সুগারের মাত্রা কমে। ক্যান্সার প্রতিরোধী হয় এই করলা। করলায় আছে যথেষ্ট লৌহ, ভিটামিন এ, সি এবং আঁশ। অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ এবং সি বার্ধক্য বিলম্বিত করে। এছাড়া করলায় রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টিকারী লুটিন এবং ক্যান্সার প্রতিরোধকারী লাইকোপিন। হার্ট অ্যাটাক রোধ করে করলা। করলা রক্তের চর্বি তথা ট্রাইগ্লিসারাইড বা টিজি কমায় আর বাড়ায় ভালো কোলেস্টেরল এইচডিএল। এতে নিয়ন্ত্রণ করে রক্তচাপ। বিশেষজ্ঞরা বলেছেন যে প্রতিদিন করলা গ্রহণে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ সহজ হয় এবং প্রতিরোধ হয় রক্তনালীতে চর্বি জমার কারণে হার্ট অ্যাটাকের প্রবণতা। খাবারে রুচি আনে এই করলা। খাবারের অরুচি দেখা দিলে অপুষ্টিজনিত সমস্যায় ভোগার প্রবণতা বেড়ে যায়। এক্ষেত্রে ১ চা চামচ করে ফলের রস সকাল ও বিকাল খেলে খাবারের রুচি বাড়ে। ম্যালেরিয়া রোগীর পথ্য হলো করলা। ম্যালেরিয়ায় করলা পাতার রস খেলে খুব উপকার মেলে। এছাড়া ম্যালেরিয়া রোগীকে দিনে ৩টি করে করলার পাতা ও ৩.৫টি আস্ত গোলমরিচ একসঙ্গে থেতো করে নিয়ম করে ৭ দিন খাওয়ালে দ্রুত সুস্থ হয়ে ওঠে। করলা পাতার রস খেলে জ্বর সেরে যায়। দেহ থেকে কৃমি দূর করতেও করলা কাজ করে। বাতের ব্যথা নিরাময় করে এই করলা। দেহ থেকে বাত ব্যথা তাড়াতে ৪ চা চামচ করলা বা উস্তে পাতার রস একটু গরম করে ১.৫ চামচ বিশুদ্ধ ঘাওয়া ঘি মিশিয়ে ভাতের সঙ্গে খেতে হবে। জল পিপাসা বেড়ে যাওয়া, বমি ভাব হওয়া থেকে মুক্তি পেতে করলা পাতার রস উপকারী। ১ চা চামচ করলা পাতার রস একটু গরম করে অথবা গরম জলের সঙ্গে মিশিয়ে ২ থেকে ৩ বার করে খেলে উপকার পাওয়া যায়। এবার আসুন জেনে নিই করলার অপকারিতা বা করলা খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া।
তিতা করলা খেলে উপকারের কথা আমরা এতক্ষণ শুনলাম, কিন্তু তার অপকারের কথা কি জানেন? গর্ভপাতের ঝুঁকি বেড়ে যায়। গর্ভবতী মহিলার স্বাস্থ্যের জন্য অত্যাধিক পরিমাণে তিতা করলা খেলে মাসিকের প্রবাহ বৃদ্ধি এবং গর্ভ নিরোধক প্রভাব সৃষ্টি করতে পারে, খিঁচুনিতে আক্রান্ত হতে পারে এবং এইভাবে গর্ভপাতের ঝুঁকি বাড়ায়। ডায়াবেটিক রোগীদের জন্য তিতা করলা খুবই উপকারী এবং এটি উচ্চ রক্ত শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তবে ডায়াবেটিস রোগীদের জন্য আপনার নিয়মিত ওষুধের সাথে তিতা করলা গ্রহণ করলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এমনভাবে আপনার শর্করা কমাবে যে আপনি কোমায় চলে যেতে পারেন। তাই একটি করলার 4 ভাগে 1 ভাগ জুস করে খাবেন। অনিয়মিত হার্টবিটের কারণ হতে পারে এই করলা। তিতা করলা আমাদের হৃদয়ের জন্য উপকারজনক, কারণ এটি ধমনীতে ক্লোজিং প্রতিরোধে সাহায্য করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে। 2010 সালের একটি গবেষণায় দ্য অ্যানালস অফ সৌদি মেডিসিন প্রকাশিত হয়। এর তথ্য অনুযায়ী একটি 22 বছর বয়সী পুরুষ একটি অনিয়মিত হৃদস্পন্দন উপসর্গ বিকাশ পাওয়া যায়। পরে তিনি আধা কাপ তিতা করলার রস পান করে। তাই এই অল্প বয়সী কেউ তিতা করলা যেন না খায়। শিশুরা খেলে শিশুদের পেটে ব্যথা, বমি, পেট ফাঁপা রোগে আক্রান্ত হতে পারে। শিশুদের জন্য বিষক্রিয়া করে। হিপগ্লাইসেমিক ক্রোমা হতে পারে। আমাদের দেহে অত্যন্ত কম রক্তের শর্করা মাত্রা দ্বারা অনুপ্রাণিত একটি ধরনের কোমা তৈরি করে এবং অনিয়মিত হৃৎপিণ্ডের জন্ম দেয়। লিভার ইনফ্ল্যামেশন হতে পারে। গবেষণায় দেখা যায় যে তিতা করলা বেশি খেলে লিভার এনজাইমকে উন্নত করে লিভারের প্রদাহ সৃষ্টি করতে পারে। সব খাবারের একটি খারাপ দিক আছে। এ হচ্ছে প্রকৃতির ধনাত্মক বা ঋণাত্মক আকর্ষণ বা বিকর্ষণ ক্রিয়া, তাই জানা থাকলে আপনার জন্য সুবিধা হবে। এবার আসুন জেনে নিই করলা কিভাবে ব্যবহার করা যায়। করলা নানাভাবে ব্যবহার করা যায়। এটি রান্নাঘরে সবজি তৈরিতে ব্যবহৃত হয়। খুব বেশি জ্বর হলে মূলের পেস্ট সারা দেহে লাগাতে পারেন। ব্রণ রোধ করতে করলার পাউডার ত্বকে লাগাতে পারেন। এই শুকনো মূলের পাউডার ত্বকে নরম করতে এবং ঘাম কমাতে ব্যবহার করা যেতে পারে। করলার জুস বানিয়ে পান করতে পারেন। লাঞ্চ বা ডিনারে যে কোনো সময় করলা সবজি হিসাবে ব্যবহার করা যায়। এর মূলের রসও সকালে খালি পেটে খাওয়া যায়। সকালে খালি পেটে এর মূলের রস 50 মিলি খাওয়ার পরামর্শ দেওয়া যেতে পারে। এছাড়া দৈহিক সমস্যা অনুযায়ী এই সবজির রস বা প্লাম বিভিন্ন মাত্রায় সেবন করা যেতে পারে। এটি একটি ওষুধ হিসাবে গ্রহণ করার আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, কেননা কার কোন রোগ রয়েছে আমরা তা সঠিক জানি না, ফলে এর পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে। ভিউয়ার্স, আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।